কিছুদিন আগে আমি বাসুদেবপুরের কালী পুজোতে গিয়েছিলাম। এই কালী পুজোটা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে, ফলহরণীর অমাবস্যাতে। দিনের বেলা পুজো হয় এই মায়ের পৌষ মাসে মাটি তোলা হয়, সেই মাটি দিয়ে মায়ের মূর্তি গড়ানো হয়। আর সকালবেলা 7-8টা বামুন মিলে ছাতা মাথায় দিয়ে দিঘি থেকে জল তুলে আনা হয়, ঘটের জল, মানে ঘট ডুবিয়ে আনা হয়। ঘট ডুবিয়ে এনে মায়ের চক্ষুদান হয়, তারপরে পুজো হয়, সবাই প্রণাম সেবা খাটে। মাকে সবাই বিশ্বাস করে, মা সবাইকে তার মনস্কামনা পূর্ণ করে। সেই জন্য মাকে সবাই মিলে কীভাবে তুষ্ট করবে তার ঠিক নেই। কেউ ফল দিয়ে, কেউ মাকে বস্ত্র দেয়, কেউ মায়েকে বাতাসা আর প্রণাম সেবা খাটা, এরমভাবে মায়ের পুজো দিয়ে মাকে সন্তুষ্ট করে মায়ের মন্দিরে সবাই আসে। প্রচুর ভক্তের সমাগম হয়, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই মায়ের পুজোতে। মায়ের সন্ধেবেলা পর্যন্ত পুজোটা হয়, রাত্রেবেলা পুজো সম্পন্ন হয় এবং মাকে ঢাক ঢোল অনেক বাজনা বাদ্যি বাজিয়ে মাকে জাগানো হয়। তারপরে দেশ বেড়ায় মা, বেরিয়ে এই পুজো হয়। এই যে প্রতিটা পুজো খুব সুষ্ঠুভাবে দেওয়া হয়। সব পুজোতেই কুপন সিস্টেম আছে, সেই কুপনের আঠা দিয়ে একটা কুপন আপনাকে দেবে, সেই প্রসাদ আবার ফেরত পাওয়া যাবে, আর একটা প্রসাদে আটকে দেওয়া হবে। এইভাবেই পুজো দেওয়া হয়। আর মন্দিরে চারিধারে পাখা টাখা লাগানো আছে, যাতে কোনো ভক্তের না কোনো অসুবিধা হয়। সেই জন্য আজ একটা মায়ের স্নান ঘাট আছে, সেই ঘাট থেকে অনেকে স্নান করে প্রণাম সেবা খাটে। আর মায়ের ঘট ডোবানো হয় দিঘির জলে, আর মা বিসর্জন যায় হেদর জলে। 3টে পুকুরে মায়ের জন্য লাগে। মায়ের যে রূপ, 2টি হাত থাকে, আর কালো কুচকুচে মা, এক হাতে কারণ পাত্র আর আরেক হাতে আশীর্বাদ হাত সবার দিকে বাড়িয়ে দেন মা। আর 2 ধারে 2 দাসী লাল বস্ত্র পরে সমস্ত ব্রাহ্মণরা পুজো করেন। সমস্ত ব্রাহ্মণরা অন্যান্য কাজেও সব জড়িয়ে থাকে, কিন্তু পুজোটা করেন একটি ব্রাহ্মণই। স্বপ্নাদেশের মাধ্যমে এই মায়ের প্রতিষ্ঠিতা করা হয়েছিল। এই যে স্নানের ঘাটটি, এটি কুমোর ঘাট। স্নানের ঘাটটি খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এই যে মাকে পুজো আনছে দূর দূরান্ত থেকে, ব্যান্ড বাজনা বাদ্যি করে মায়ের পুজো নিয়ে আসা হচ্ছে। এইটি মায়ের হচ্ছে দিঘি, এই দিঘিতেই মায়ের ঘট ডোবানো হয়েছে। আমি গিয়েছিলাম, আর সমস্ত কিছু জায়গায় আমি ঘুরে এসেছি। এবছর একটু তাড়াতাড়ি পুজো হয়ে গিয়েছিল এবং দূর দূরান্ত থেকে অনেক মজা করে নাচ গান করে মায়ের পুজো নিয়ে আসা হয়, ঢাক ঢোল বাদ্যি সব বাজিয়ে। সারা রাত্রেবেলা যখন পুজো হবে প্রচুর পরিমাণে আরও ভক্ত আসবে। এটা দিনের বেলার দৃশ্য। রাত্রেবেলা অনেক বাজনা বাজবে, দিয়ে অনেক সব লোক মজা করে নাচ গান করবে। তারপরে ভোরের বেলা, রাত্রেবেলা তো আমি যাই নাই, ওই জন্য ভোরবেলা 4টের সময় পুজোর পরে আমি গেছিলাম। তখন মন্দিরে প্রচুর পরিমাণে আলো জ্বলছিল এবং মন্দিরটা শুনশান হয়ে গেছিল, আর মন্দিরের মা শান্ত হয়ে বসেছিল। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটি শেষ করলাম।